হ্যালো ভিয়ার্স, আজকে আপনাদের দেখাবো পুঁটি মাছ কিভাবে রান্না করলে এবং এর সাথে কি কি সবজি দিলে এটা ভালো লাগবে এবং সুস্বাদু মজাদার করে রান্না করা যাবে। সেই রেসিপিটা এই জি রান্নার রেসিপি থেকে আপনাদের সাথে আমরা শেয়ার করব। দর্শক, ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন। এখানে রয়েছে পুঁটি মাছ, অনেক বড় বড় পুঁটি মাছগুলো দেখতে অনেক সুন্দর। আমি এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। পুঁটি মাছে কিন্তু অনেক ময়লা থাকে। আপনারাও এভাবেই পুঁটি মাছগুলো একটা একটা করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন। আমি এখানে অনেকগুলো পুঁটি মাছ নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এরপরে এখানে রয়েছে কুচি করা পেঁয়াজ এবং ফালি করা কাঁচামরিচ, পরিমাণটুকু একটু বেশি। মাছে পেঁয়াজ মরিচ এগুলো বেশি দিতে হয়। তারপরে রয়েছে এখানে জিরা বাটা, তারপরে রয়েছে ধনিয়া পাতা কুচি করা, তারপরে রয়েছে আলু ফালি করা এবং টমেটো। এই সবগুলো দিয়ে আজকের এই অন্যতম মজাদার একটি রেসিপি আপনাদের সাথে আমরা শেয়ার করতে যাচ্ছি। দর্শক, আপনারা ভিডিওটি না টেনে প্রথম থেকে পুরোটাই দেখবেন। কিভাবে পুঁটি মাছ রান্না করলে এবং কি কি দিয়ে রান্না করলে পুঁটি মাছ সুন্দর হয় সেটা অবশ্যই আপনারা দেখবেন, খেতে ভালো লাগবে। আমি এখানে একটা কড়াই নিয়েছি, এই কড়াইতেই আমি রান্না করব। এই কড়াইয়ে আমি পুঁটি মাছগুলো দিয়ে নিচ্ছি। পুঁটি মাছগুলো দিয়ে নেওয়ার পরে আর বাকি যে সবজিগুলো আছে সেগুলোও দিয়ে নিব। আমি প্রথমে সবগুলো পুঁটি মাছ কড়াইয়ের মধ্যে দিয়ে নিব। তারপরে এর মধ্যে ফালি করা কাঁচামরিচ এবং কুচি করা পেঁয়াজ দিয়ে নিব। তারপরে এখানে আলু ফালি করা, সেই আলুগুলো দিয়ে নিব। সবটুকুই একসাথে দিব। তারপরে জিরা বাটা, যেগুলো আলাদাভাবে বেটে রেখেছিলাম, সেই জিরা বাটাগুলোও দিয়ে নিব সবগুলো। জিরা বাটার পর আরও বাকি যে মশলাগুলো আছে সেগুলো এটার সাথে একসাথে অ্যাড করে দিব। এরপরে আমি দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা যে যে পরিমাণে লবণ খেতে পছন্দ করেন সে পরিমাণে লবণ আপনারা দিবেন। তারপরে একে একে আরও বাকি যে মশলা আছে সেগুলো দিয়ে নিব। দিয়ে নিচ্ছি গুঁড়া করা হলুদ, এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া হলুদ দিয়েছি। আপনারা যতটুকু পরিমাণ পুঁটি মাছ রান্না করবেন ততটুকুই পরিমাণ হলুদ দিবেন। তারপরে দিয়ে নিচ্ছি সয়াবিন তেল। আমি কিন্তু এটা দর্শক আজকে সবগুলো একসাথে মাখিয়ে নিয়ে তারপর এটাকে চুলার মধ্যে বসাবো। দেখবেন সর্বশেষে আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন যে এই রেসিপিটা দেখতে এবং খেতে কতটাই সুন্দর হবে, কতটাই লোভনীয় হবে, আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন। তো সেটা দেখার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে, ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে হবে, তবেই বুঝতে পারবেন। আমি এখন এখানে পেঁয়াজ, আলু এবং আর যে মশলাগুলো আছে সবগুলো একত্রে মাখিয়ে নিব। উপর আস্তে আস্তে মাখতে হবে, সবগুলো মাছের সাথেও মিশিয়ে নিতে হবে। তবে সাবধান, যেহেতু পুঁটি মাছ ছোটো মাছ, এটাতে কাঁটা থাকে। হাত দিয়ে মাখানোর সময় সাবধানে আস্তে আস্তে মাখাতে হবে, তাড়াহুড়ো করবেন না। আপনার মাখানোটা দর্শক, আমি আবারও বলতেছি যে আপনার মাখানোটা কিন্তু যত সুন্দর হবে আপনার রেসিপিটাও তত খেতে ভালো লাগবে। এক কথায় যে মশলাগুলো যেগুলো আমরা এটাতে অ্যাড করেছি সেগুলো কিন্তু সবগুলো মাছ, আলু, টমেটো বা আরও বাকি সব মশলা আছে বা সবজি আছে সবগুলো যেন একত্রে সুন্দরভাবে মাখানো হয় সেদিকে নজর রেখে আস্তে আস্তে সবগুলো উপর নিচ করে মাখাতে হবে। এখানে কিন্তু আমি এখনও পানি ইউজ করব না,
সবগুলো একসাথে মাখিয়ে নিয়ে তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দেব। তার আগে এখানে কোনো পানি অ্যাড করব না। যে সয়াবিন তেল দিয়েছি সেটা দিয়ে আমি আস্তে আস্তে মাখিয়ে নিব। দর্শক, মাখানোর পর দেখেন অনেক সুন্দর একটা কালার আসছে এবং একটা সুন্দর ফ্লেভার আসছে। এখানে আস্তে আস্তে মাখাতে হবে। নিচের দিকে যেন কোনো মাছ বা কোনো সবজি মশলা ব্যতীত না থাকে, মশলা ছাড়া না থাকে, সেদিকে লক্ষ্য রেখে মাখাতে হবে। মাখানো শেষে আমি এখন এখানে টমেটোগুলো দিয়ে নিব। টমেটোগুলো দেওয়ার পর আবারও ভালোভাবে টমেটোর সাথেও মাখিয়ে নেব। আস্তে আস্তে খুব সাবধানতার সহিত মাখাতে হবে, যেন হাতে কাঁটা লেগে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমার মাখানো শেষ। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিব। দর্শক, আমি এখানে বড় কাপে 1 কাপ পানি দিয়ে নিলাম। দিয়ে ভালোভাবে চারিদিকে পানিগুলো দিয়ে যে চারিদিকে যে মশলাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো ভালোভাবে পানির মধ্যে নিতে হবে। দর্শক, পানি দেওয়ার পর দেখেন অনেক সুন্দর একটা কালার আসছে। আর এই কুচি করা ধনিয়া পাতাগুলো আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিব। ধনিয়া পাতা কিন্তু আলাদা একটা ফ্লেভার নিয়ে আসে এবং আলাদা একটা স্বাদও নিয়ে আসে। এজন্য আমরা এই ধনিয়া পাতাগুলো ইউজ করে থাকি। আমার সবগুলো রেসিপি অর্থাৎ সবজি যেগুলো ছিল আমার কিন্তু সবগুলো মাখিয়ে নেওয়া হয়েছে। অর্থাৎ রেসিপিটা অর্ধেক রেডি হয়েছে। আমি এখন এটাকে জ্বালানোর জন্য চুলায় বসিয়ে দেব। এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর এটা রান্নার জন্য চুলায় বসিয়ে দিব। আপনারাও দর্শক সেম একইভাবে আমরা যেভাবে যেটার পর যেটা একটার পর একটা মশলা দিয়েছি আপনারাও সেভাবে সেম ফলো করে এই রেসিপিটা করবেন। আমি আশা করব যে অবশ্যই আপনাদের রেসিপিটা খুব ভালো লাগবে। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নাড়া দিতে হবে, তবে বেশি নাড়বেন না, যেহেতু পুঁটি মাছ ছোটো মাছ, এটা ভেঙে একবারে গুঁড়া গুঁড়া হয়ে কাটা কাটা হয়ে যাবে, সেই জন্য আস্তে আস্তে নাড়া দিতে হবে। দর্শক, আমাদের চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের এই জিরান্না রেসিপি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন। প্রতিনিয়তই আমাদের এই ভিডিওগুলো আপনারা দেখবেন, দেখে এই রেসিপিগুলো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আমি সব দর্শকের কাছেই আশা করব যে আমাদের এই জিরান্না রেসিপির ভিডিওগুলো যেন আপনারা সবাই বেশি বেশি দেখেন, বেশি বেশি শেয়ার করেন, এবং শুধু দেখবেন শেয়ার করবেন তা না, আপনারা সেই রেসিপিগুলো আপনারা বাসায় ট্রাই করবেন, খেয়ে কেমন লাগলো বা রান্না করতে কতটুকু সময় লেগেছে, ঠিকঠাক রান্না করতে পেরেছেন কি না সেটাও আপনারা আমাদের কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমরা অবশ্যই সেটা চেক করব যে না, আমরা বুঝবো যে দর্শক আসলে আমাদের ভিডিওগুলো দেখে, আমাদেরকে লাইক করে, আমাদের রেসিপি তাদের ভালো লাগে, এটা অবশ্যই আমরা বুঝবো। দর্শক, এরকমই নতুন নতুন আইটেম, নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমাদের এই জিরান্না রেসিপি চ্যানেলের সঙ্গেই থাকবেন। দর্শক, দেখেন প্রায় আমার রান্না শেষের দিকে অনেক সুন্দর একটা কালার চলে এসেছে এবং অনেক সুন্দর একটা ফ্লেভারও এসেছে। এই রকমভাবে যদি আপনারা রান্না করেন তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগবে দর্শক, খেতে খুব ভালো লাগবে। আবার অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।